জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। বুয়েট পাস এমন একজনকে চিনি, 13 বছর হয় বিয়ে করছে, শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই। ব্যাংকের এজিএম এমন একজনকে চিনি, যার বউ দুটো বাচ্চা রেখে আর একজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল, কিন্তু ভালোবাসা কপালে জোটেনি। এমবিএ পাশ করা এমন একজনকে চিনি, পড়ালেখা শেষ করে দেশের বাইরে চলে গেছে। তার বিবাহিত জীবনের 14 বছরের ভালোবাসা মানুষের সাথে একটি পরিবার, শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকরি মানেই কি সব কিছু? প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল, ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল। সফলতা আসেনি কখনো। দেশসেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের গল্পটা জানি শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকার বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয় আইডি কার্ড ঝুলিয়ে সে সুখী হতে পারছে না। কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়ে হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও করুন। বেকার থাকার সময় প্রেমিকের বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ, বাক্যটি তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপিকে জানি, যিনি ভাগ্যের গোড়াতালে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়ে এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, বিবাহ 4 বছর হলে 2 সন্তান। বিবাহ 4 বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ 12 বছর হলো 2 সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, 2 সন্তান, শুধু অর্থই জীবনে সবকিছু। এ কথা তার কাছে হাস্যকর। এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। একজন এমএ ফার্স্ট ক্লাস 16তম এলবিএ পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদে ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনের সফলতা মানেই কি সুখ? একটা জীবনের সুখী হয়ে মারা গেছে অনেক, গেছে কয়জন? আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতোই রঙিন হয়। তাই আপনারা যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকেন। তাদের থেকে যদি আপনি ভালো অবস্থানে থাকুন, তবে ভালোটা উপভোগ করুন। আল্লাহর শুকরিয়া আদায় করুন। পরিপূর্ণতা ও পরিপূর্ণ সুখ তো কেবল মৃত্যুর পর, পরকালে। চিরস্থায়ী সুখ জান্নাতে, যেখানে কোনো অশান্তি নেই, পেরেশানি নেই, শুধু অফুরন্ত সুখ আর সুখ। সেই জান্নাতে যাওয়ার প্রত্যয় সংগ্রহ করুন। ধন্যবাদ সবাইকে।